আমরা সাধারণত ট্রেনে চড়ি বা রেল লাইনের উপর দিয়ে হাঁটি বা অনেক সময় একটু ভালো লাগার জন্য রেল লাইনে বসি। তো আসলে কি আমরা কি লক্ষ্য করেছি এই যে বিষয়টা আছে এটার নাম আমি বলতেছি, এটার নাম হচ্ছে স্লিপার। তো রেল লাইনের নিচে এটা ব্যবহার করা হয়। তো এইটা আমরা সচরাচর জানি যে কনক্রিটের কোনো বস্তু বা ঢালাইকৃত কোনো বস্তু তার উপর দিয়ে যদি হাই চাপ বহন করা হয় বা হাই স্ট্রেংথ বহন করা হয় তখন এই বস্তুটা বা স্তম্ভটা ফেটে যায়। তো এই যে স্লিপারটা রয়েছে এর উপর দিয়ে কিন্তু অনেক শত শত টন এর উপর দিয়ে বহন করে। তো এইটা কেন ফাটে না, তো এইটা কিভাবে নির্মাণ করা হয় বা এইটার ম্যাটেরিয়ালসটা কোন অনুপাতে মিশানো হয়, তো সেটা সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। এখানে যে স্লিপারটা রয়েছে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা জানি না। তো এই স্লিপারটা মূলত ঢালাইয়ের সময় যে রেশিওটা দেওয়া হয়, রেশিওটা 1:1:1 দেওয়া হয়। যেমন আপনার এখানে যে সিমেন্টটা ব্যবহার করা হয় সেই সিমেন্টটা সর্বোচ্চ কম্প্রেশন চাপ সহ্য করতে পারবে এরকম পরীক্ষিত একটা সিমেন্ট ব্যবহার করা হয়। এবং এখানে যে খোয়াটা ব্যবহার করা হয়, যে যে পাথর, যে কুচি পাথর খোয়া, যে এইখানে যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা একটা পাথরের ব্যালাস্ট। তো এর গুঁড়ো যে পাথরটা সেটা ব্যবহার করা হয় এটা ঢালাইয়ের ক্ষেত্রে। এরপরে এর মধ্যে কিছু রড ব্যবহার করা হয় যেটা হাই টেনশন, সর্বোচ্চ টেনশন জোন কাজ করে। যেমন এই রডগুলো শুধু এই রেল লাইনের স্লিপারে অথবা ব্রিজের কিছু কাজে এক্ষেত্রে এই রডগুলো ব্যবহার করা হয়। তো আমরা চাইলে, একজন ইঞ্জিনিয়ার চাইলে যে কোনো স্থাপনা বা যে কোনো ভবন সর্বোচ্চ স্ট্রেংথ দিয়ে তৈরি করতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনার কোনো স্থাপনা নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কোনো ভালো দক্ষ প্রকৌশলীগণের সাথে পরামর্শ করে আপনার ভবনটি নির্মাণ করবেন।